সল্টলেকের ছবি আপনাদের দেখাবো। শিয়ালদহ ধর্মতলার পর এবার সল্টলেকেও চাকরিহারাদের অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ, ধুন্ধুমার পরিস্থিতি সেখানে। অর্ধনগ্ন হয়ে একেবারে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ চাকরিহারা আন্দোলনকারীদের, আর সেখানে পুলিশের বাধা, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ওনারা ক্যালকাটা হাইকোর্টের অর্ডারটা খুব ভালোভাবে জানেন। ওনাদের জন্য অলরেডি এখানে সব রকম ব্যবস্থা করা হয়েছে। আমি ওনাদেরকে অনুরোধ করব হাইকোর্টের অর্ডার মেনে ওনারা অবস্থান করুন, তাতে কারোর কোনো অসুবিধে নেই। হাইকোর্ট অলরেডি সেটা বলে দিয়েছেন। আমরা শান্তিপূর্ণ অবস্থানে, কোনো আমাদের বাধা নেই, কিন্তু কোনো রকমের পাবলিক নুইসেন্স, অর্ধনগ্ন হওয়া, জামা কাপড় খুলে দেওয়া, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা একটা পাবলিক প্লেস, এখানে বহু লোক যাতায়াত করে, এখানে পাবলিক ডিসেন্সির একটা ব্যাপার আছে, সেইটা উই উইল নট বি ইন আ পজিশন টু অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ। পুলিশের বক্তব্য আপনারা শুনছিলেন। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে একেবারে সরাসরি। নান্টু, এই মুহূর্তে কি পরিস্থিতি? চাকরিহারা আন্দোলনকারীরা যারা অর্ধনগ্ন অবস্থায় আজ প্রতিবাদে সামিল, কি বলছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাব তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তার কারণ আজকে কলকাতা অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিল ছিল চাকরিহারাদের, সেই মিছিল করে তারা নবান্নের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। পুলিশ সেখানে ব্যাপক আকারে ধরপাকড় করে। এরপরেই সিদ্ধান্ত হয় চাকরিহারাদের তরফ থেকে যে একেবারে তারা চলে আসবে সল্টলেকে বিকাশ ভবন, তাদের যে ধর্ণা মঞ্চ সেখানেই চলে আসবে। এবং এই মুহূর্তে সেখানে যখন চাকরিহারা আসে, তারপরে নির্মাণ ভবনের কাছে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছ থেকে তারা কিন্তু অর্ধনগ্ন অবস্থায় একটি মিছিল বের করে এবং যে মিছিল সোজা চলে যায় বিকাশ ভবনের সামনে। এবং যখনই বিকাশ ভবনের সামনে সেই মিছিল গিয়ে পৌঁছয়, তখনই পুলিশের তরফ থেকে ব্যাপক ধরপাকড় করা হয় এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের জন্য যে জায়গা রয়েছে সেই জায়গায় তারা অবস্থান করবে, কিন্তু কোনো মিছিল বা খালি গায়ে কোনো মিছিল তারা করতে পারবেন না। রাস্তাতে অবস্থান মঞ্চে যেটা রয়েছে সেখানেই তারা অবস্থান করতে পারবে। আমরা কথা বলবো চাকরিহারা যারা রয়েছে, যে আজকে আপনারা তো মিছিল করে যাচ্ছিলেন, পুলিশের ধরপাকড়, কি বলবেন আপনারা? এটা বলার মতো তো কোনো ব্যাপার নাই। জোর যার মুল্লুক তার, একটা স্বৈরাচারী শাসন চলছে। আমরা শিক্ষক, আমাদের আজকেই স্যালারি ঢুকেছে, অথচ সম্মান আমাদেরও আছে। এইখানে আমরা চুপচাপ দাঁড়িয়েছি, আপনি কে বা কারা চোর এই সন্দেহের বসে তুলছে, মনে হচ্ছে যেন আমরা ক্রিমিনাল। পুলিশের যা কাজ সেটা পুলিশ করতে পারে না। কি বলবেন আপনারা? আপনারা তো মিছিল করে বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন, পুলিশ সেখানে আপনাদেরকে আটক করলো, মানে কি বিষয়ে বলবো? এই পুলিশ আপনাদেরকে আটক করছে আজকে আপনাদের কলকাতাতে অভিযান। আমরা চোর, আমরা এই সন্ত্রাসবাদী এই রাজ্যের, আমাদের যেখানে পাচ্ছে সেখানেই আমাদের তাড়া করছে। হ্যাঁ, যেটা লুকোচুরি খেলা হচ্ছে আমাদের সঙ্গে পুলিশ। আমরা যেখানে যাচ্ছি আমাদের তুলছে। জানি না আমরা কি অন্যায় করেছি। আমাদের অন্যায় এটাই, আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, এটাই আমাদের অন্যায়। একেবারে এই প্রথম থেকেই তারা যেটা দাবি করছিল যে একেবারে তাদের যে আন্দোলন, দেখো এই মুহূর্তে আবার পুলিশ যারা রয়েছে তারা চলে এসেছে অবস্থান মঞ্চে, তারা খতিয়ে দেখছে অবস্থান মঞ্চে। এবং এখানে ডিসি বিধাননগর তিনি এসছেন এবং দেখো একেবারে অবস্থান মঞ্চ থেকে কিন্তু এই মুহূর্তে অবস্থান মঞ্চে সেখান থেকেই কিন্তু ধরপাকড়ের একটা চেষ্টা চলছে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল, ডিসি বিধাননগর তিনি যেটা বলেছিলেন, দেখো আবার ধরপাকড় শুরু হয়েছে। একজন আন্দোলনকারী তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাচ্ছে এবং তিনি চাকরিহারা, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু খুঁজে যারা চাকরিহারা, যারা এই খালি গায়ে মিছিল করছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং সেই ছবি কিন্তু আবার এইভাবেই কিন্তু যেটা ডিসি বিধাননগর বলেছিলেন যে কোনো রকমভাবে যে খালি গায়ে রাস্তার মধ্যে কোনো রকম মিছিল করা যাবে না, এবং সেই মতোই যারা খালি গায়ে রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এইভাবেই যারা খালি গায়ে রাস্তায় রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে। এবং নির্মাণ ভবন থেকে যে মিছিল, যে বিশাল মিছিল, যারা চাকরিহারা শিক্ষক তারা খালি গায়ে তারা মিছিল করে বিকাশ ভবনের কাছেই যখন পৌঁছয়, সেই সময় তাদেরকে কিন্তু ব্যাপক ধরপাকড় করা হয়। দেখো এইভাবেই একের পর এক কিন্তু যারা খালি গায়ে আন্দোলন করছেন রাস্তায় তাদেরকে আটক করা হচ্ছে। এবং এখানে উচ্চপদস্থ আধিকারিক অর্থাৎ ডিসি বিধাননগর তিনি স্বয়ং রয়েছেন। এবং এইভাবেই অর্থাৎ খালি গায়ে যেটা বলেছিলেন যে কোনো রকম ভাবে খালি গায়ে মিছিল করা যাবে না।
অর্ডারের হিসেব মতো শান্তিপূর্ণ অবস্থান যদি কেউ করে, 1 মিনিট আমাকে একটু বলতে দিন, যদি অবস্থান করে তাতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন, যা করতে চাইছেন সেটা করুন, আপনাদের প্রতিবাদ। কিন্তু কোনো রকম ভাবে অর্ধনগ্ন হয়ে, এটা একটা পাবলিক প্লেস, বহু লোক এখান দিয়ে যাতায়াত করে, কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে এসে অর্ধনগ্ন হয়ে মিছিল করবার কথা বলেছিলেন, সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয়। যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছি। বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি, ওনাদের লিডারদেরও বলা হচ্ছে, ওনাদের যেরকম ভাবে হাইকোর্ট যে অর্ডারগুলো করে রেখেছেন, যে গাইডলাইন্স দিয়েছে, ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করুন। না, কোনো পারমিশন তো চাইনি। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা ওনাদেরকে কমিউনিকেট করেছি। কিন্তু কোন রকম যদি পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়ার সেটা আমরা নিয়েছি। ডেমনস্ট্রেশন করার আগে তারা আপনাদেরকে জানিয়েছিল? কোনো কিছু জানানো হয়নি। থ্যাংক ইউ। কোনো রকম ভাবেই কিন্তু মিছিল করা যাবে না, তার কারণ এই যে রাস্তাটি, এখানে একাধিক সরকারি দপ্তর রয়েছে, বহু মানুষ যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে কোনো রকম ভাবে অর্ধনগ্ন মিছিল করা যাবে না এবং সেই কারণেই যারা এইভাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করেছেন তাদেরকেই আটক করা হয়েছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থান মঞ্চে যদি তারা সেখানে বসে তারা বিক্ষোভ দেখায় বা অবস্থান বিক্ষোভ করে, তাতে পুলিশের কোনো বাধা নেই বা আপত্তি নেই, এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। অর্থাৎ এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবনের সামনের রাস্তায় মোতায়েন করে রাখা রয়েছে এবং তার পাশাপাশি র্যাবও কিন্তু এখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং যারা এইভাবে খালি গায়ে অর্থাৎ অর্ধনগ্ন অবস্থায়, সব মিলিয়ে তো চূড়ান্ত একেবারে ধুমধুমার পরিস্থিতি বলা যায়। সল্টলেকের সামনে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা পৌঁছান আজ ঠিক একই রকম ভাবে। সকালে যেভাবে শিয়ালদহ থেকে অর্ধনগ্ন অবস্থায় পোশাক খুলে রেখে তারা আন্দোলন শুরু করেছিলেন, ঠিক সেইভাবে বিকাশ ভবনে পৌঁছানোর পরে সেখান থেকে তাদের এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।